কইলে আর আমার বেটা বিদেশ চলে যাবে? কার হুকুমে তুমি আমার বেটাক নিয়ে গেছো? এই সিদ্ধান্ত দেওয়ার তুমি কে? বেটা কি তোমার একার? এত বড় সিদ্ধান্ত আমি নিয়েছি, কথা তোমার কে করলো? আব্বা আমার তো কোনোভাবে হিসেব মিলতেছে না যে জহির মিয়া কেন শাহজাদাক নিয়ে গেল। আচ্ছা, এমন তো না যে আবার সে এইবারই চিরদিনের জন্য ত্যাগ করলো। সেই বাড়ি ত্যাগ করো, না হয় আমাকে ত্যাগ করো, সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই। আমার খালি চিনতে হচ্ছে আমার বেটাক নিয়ে না জানি কি খেলা খেলতেছে। বিশ্বের বাড়ির ইতিহাসে ইরাম বেকায়দায় কোনোদিন পড়ি। এখন তো মনে হচ্ছে ভিতরে বাইরে দুই দিকে ষড়যন্ত্র চলতেছে। আব্বা, বাইরের ষড়যন্ত্রটাও মোকাবেলা করা যায়, কিন্তু ঘরের মধ্যেকার ষড়যন্ত্র তুমি কিভাবে সামলাবা, কিভাবে মোকাবেলা করবা? রাজ চলে যাওয়াতে আবার ডাইন হাত খানি ভাইয়া গেছে রে কুসুম। তার মধ্যে যদি শাহজাদাও চলে যায় তো আমার মেরুদণ্ড খানি ভাঙে দিবে। আমার সহজ সরল বোকাশোকা সাওয়ালটা না জানি তার বাপ কি গুরু মন্ত্র কানে দিয়ে নিয়ে গেছে। মনে হলে আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছে। মতি সাহেবের কি খবর? সারাদিন খাইটে মাইটে কি রেজাল্ট আনলো? খালি মুখেই ফটর ফটর, আসলে ফাঁকা কলসি। তুই তো খালি পাইছো কথায় কথায় মোদিক দোষ দেওয়া। তুই নিজে কি করিস? হ্যাঁ, তোর ক্ষমতাও দেখা শেষ হয়ে গেছে। তুই ঘরের মধ্যেই থাকতি, তোর বউ তোকে না জানায় বেটা ঘর থেকে বাড়ি করে দিয়েছে। কি করতে পারিস? আরে বাবা, আমি করবার পারতাম, মানে আমি চাইলে পরে বাধা দিবার পারতাম, কিন্তু গেছে তো রাজের নিজের ইচ্ছে। যদিও তার মা তারে কিরে কসম কাইটে এমন ভাবে কইছে যে না যাই উপায়। এই যে স্যার, এখানে এতগুলো মানুষ বসে আছে আপনার অপেক্ষায়, গার্জনা করে কোথায় চলে যাচ্ছেন? আমি তো বুঝতে পারিনি যে আমার জন্য এতগুলো মানুষ অপেক্ষা করতেছে। আমি তো ভাবেছিলাম যে বিশ্বাস বাড়ির কোনো জরুরি বিষয় নিয়ে পারিবারিক মিটিং চলতেছে। একা আসা হলো যে? আর বেটা কোনে? মাত্র ফিরলাম, একটু সুস্থির হয়ে নেই, বিস্তারিত জানা হলে। একারে শাহজাদা কোনে এই কথাটার উত্তর দিতেই তোমার সুস্থির হওয়া লাগবে কিসের জন্য? এখানে দাঁড়ায় ভদ্রলোকের মতো উত্তরটা দিয়ে যাও। তোমার ব্যবহারে কিন্তু ভদ্রলোকের মতো হচ্ছে না, মাস্তানের মতো করতেছো হে সাহেব বিশ্বাস। তুমি খামাখা ভেজাল করতেছো রে বাবু। তুমি শাহজাদাক সাথে করে নিয়ে গেলা, ফিরলা একা, তা কোথায় রেখে আসছো? আমরা তো টেনশন করতেছি রে বাপ। আব্বা, এ নিয়ে আপনার টেনশন করতে হবে না। শাহজাদা তো তার বাপের সাথে গিয়েছিল, তো তার বাপ হিসেবে আমার তো তার প্রতি একটা কর্তব্য দায়িত্ব আছে। সেই দায়িত্ব কর্তব্য থেকে আমার ছেলের ওই বিদেশে পাঠানোর বন্দোবস্ত করে আসলাম। আপাতত ট্রেনিং, তারপরে ফ্লাইট। ফ্লাইট মানে? তুমি কইলে আর আমার বেটা বিদেশ চলে যাবে? কার হুকুমে তুমি আমার বেটাক নিয়ে গেছো? এই সিদ্ধান্ত দেওয়ার তুমি কে? বেটা কি তোমার একার? এত বড় সিদ্ধান্ত আমি নিয়েছি, কথা তোমার কে করলো? শাহজাদা খা এখন সাবালক হয়েছে, সে তার নিজের সিদ্ধান্ত নিতে পারে। তার সিদ্ধান্তে এই বন্দোবস্ত হয়েছে। এ হচ্ছে সংক্ষেপে শাহজাদা খার সিদ্ধান্ত। আপনি নিশ্চয়ই টেনশন মুক্ত হয়েছেন। আব্বা, আমি খুব ক্লান্ত, আমি তাহলে আসলাম।